জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত এক বছরে অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। জুলাই সনদ ও ঘোষণাপত্রের মাধ্যমে তা কিছুটা পূরণ হবে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না। স্বৈরাচারের পতন হলেও এক বছরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অনৈক্য ভালো কিছু বয়ে আনবে না মন্তব্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনরুত্থানের চেষ্টা প্রতিহত করতে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে আর আন্দোলন করতে হবে না আশা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনা অপ্রত্যাশিত ও অস্বাভাবিক বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আওয়ামী সংগঠনের গুপ্ত বৈঠক আইন শৃঙ্খলায় প্রভাব ফেলবে না মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বললেন, ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, সৌদি প্রবাসীদের নিরাপত্তা সহ বিশেষ সুবিধা দিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি সরকারের সাথে চুক্তি করতে যাচ্ছে সরকার। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু রবিবার। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়েছেন চিকিৎসক জাহাঙ্গীর কবির। মার্কিন শুল্ক কমাতে বড় ভূমিকা রাখায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ দেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর। কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরের পানির ছড়া ভারুয়ালি রেল ক্রসিংয়ে দুপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 2 নারী, 1 শিশু এবং সিএনজির অটোরিকশা চালক সহ 5 জন নিহত। অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির। ফিলিস্তিনের গাজায় ত্রাণ বিতরণে বাধা দিয়ে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, অভিযোগ আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক বক্তব্যের জেরে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প। আম্পায়ারদের মানোন্নয়নের ঘাটতি থাকায় বাড়ছে না সৈকত মুকুলদের মতো আইসিসি এলিট প্যানেলের আম্পায়ারের সংখ্যা বলেছেন জাতীয় দলের সাবেক স্পিনার ও বিসিবির আম্পায়ার এনামুল হক মনি। এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবল টুর্নামেন্টের বাছাই অংশ নিতে লাওস গেছে বাংলাদেশ নারী ফুটবল দল, সকালে দেশ ছাড়ে তারা। ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ফেসবুক পোস্টে আক্ষেপ করে লিখেছেন, এমন এক দেশে জন্ম কার কাছে বিচার দেব জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাইকে অপমান করে সেই শোক কমাচ্ছে। ঈদ উল ফিতরের মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার নায়িকা ইধিকা পালের কিছু অংশের ডাবিং করেছিলেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।